আমি তো সবসময় ছোলার ডালের হালুয়াটাই এভাবেই বানাই। আমার কাছে যেমন সহজও মনে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো কিভাবে বানিয়েছিলাম চলুন সেটাই দেখাই। ছোলার ডালের হালুয়া বানানোর জন্য এখানে আমি ছোলার ডালটাকে ওই ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কমসে কম ১ ঘন্টা, মানে ১ ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতেই হবে। ভিজিয়ে রাখলে কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি কড়াইয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমি ওই ২ কাপ মতো দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দেবো, মানে ডালের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এগুলো কিন্তু আমি সেদ্ধ করার সময়তেই দিই। তাহলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা অল্প একটু লবণও দিয়ে দিতে পারেন। আর মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি সেদ্ধ করার সময় একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নেবেন, সে বুঝে কিন্তু দুধটা দেবেন। অনেকজন আছে পানি দিয়েও সেদ্ধ করে, তো পানি দিয়ে সেদ্ধ করলে হয়, তবে দুধ দিয়ে সেদ্ধ করলে কিন্তু খেতে আমার কাছে হালুয়াটা বেশি ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এইরকম শুকনো করেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। এই তো আমার সেদ্ধ কিন্তু ডালটা হয়ে গিয়েছে। এবার এটা যখন ঠান্ডা হয়ে আসবে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। ঠান্ডা হয়ে এলে খুব ভালো মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কাপ মতো ঘি। এটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে করতে হবে। ঘি দিয়ে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ঘিটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু ব্লেন্ড করে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যে আমি তেজপাতা আর লবঙ্গটা দিয়েছিলাম, তেজপাতাগুলো তো তুলে ফেলে দিয়েছি, আর লবঙ্গ, এলাচ, দারুচিনি কিন্তু একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ওই ২ কাপ মতো দিয়েছিলাম চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, মানে যতটা ডাল দেবেন সেই বুঝে কিন্তু মিষ্টিটা দিতে হবে। তো আমি যতটা ডাল দিয়েছিলাম সেই বুঝে মিষ্টিটা দিয়েছিলাম। ২ কাপ মতো মিষ্টিটা মানে চিনিটা দিয়েছিলাম। চিনিটাকে ডালের সঙ্গে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে ফুড কালারটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে। এটা কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, তবে দেখতে একটু ভালো লাগে, সেই কারণে আমি ইয়েলো ফুড কালারটা দিয়েছিলাম। এবার ফুড কালার দিয়েও কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ৩ থেকে ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনি থেকে পানি ছাড়বে। সে কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। তো আমি কন্টিনিউ কিন্তু খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছি। এই হালুয়াটা কিন্তু আপনাদের যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে খেতে পারেন। কোনো যে অকেশনে বানাতে হবে সেটা না। বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা হঠাৎ হুটহাট করে কিছু খেতে চাইলে হাতের কাছে তো ছোলার ডালটা প্রত্যেকের বাড়িতেই থাকে, তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, এটাকে কিন্তু শক্ত করে নিতে হবে। তো আমার হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আবারও আমি ৩ থেকে ৪ টেবিল চামচ ঘি দিয়েছিলাম। নামানোর আগে কিন্তু ৩ থেকে ৪ টেবিল চামচ ঘি দিলে খেতে যেমন ভালো লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু শুকনো শুকনো করে মানে মাখিয়ে নিতে হবে। পানি যেন না থাকে আর নরম যেন না থাকে, যেহেতু এটা আমি বরফি আকারে কেটে নেব, পিস পিস করে নেব, সে কারণে একটু শুকনো করে নামিয়ে নেবেন প্যান থেকে। যখন দেখবেন ছেড়ে ছেড়ে আসছে মানে হালুয়াটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার হালুয়াটা আমি বরফি আকারে মানে চৌকো আকারে কেটে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নিলে কিন্তু হালুয়াটা খুব সুন্দর মতো উঠে চলে আসে। এবার সমস্ত ছোলার ডালের হালুয়াটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে, খুব সুন্দর মতো সমান করে নিতে হবে। সমান করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এভাবে খুন্তি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে সমান করে নিলাম। এটা কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায়, যাদের হাতের কাছে ডিজাইনটা আছে তারা করে নেবেন। তো আমি এভাবেই কিন্তু পিস করে রেখে দিই। খুব সুন্দর মতো করে হয়ে যাওয়ার পর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু স্লাইসটা করে নিতে হবে। তো ওপর দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুট গ্রেট করে নিয়েছিলাম। এভাবে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সে কারণে আমি কিছুটা ড্রাই ফ্রুটকে গ্রেট করে নিয়ে এ তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। তবে আমি এরকম চৌকো আকারে করে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু বরফি আকারও পিসটা করে নিতে পারেন। তো এক এক করে পিসগুলো করে নিয়ে এই তো তুলে নিচ্ছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু কাজটা করবেন, গরম অবস্থায় করবেন না।
আমি কিন্তু একটা কন্টেনারও নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা কিন্তু চটজলদি এটা এভাবে হালুয়াটা বানিয়ে নিতে পারেন।